নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন আমার চ্যানেল মায়ের রান্নাঘর মমস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাই চিকেন কষা রেসিপি। যার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো একটু দেখিয়ে নিই। এর জন্য বড় সাইজে পেঁয়াজ কুচো করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, একটা লেবু অর্ধেকটা কেটে নিয়েছি, আর এখানে একটা ছোট সাইজের রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, দু টুকরো আদা আর অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলো আমি একটু পেস্ট করে নেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, যার জন্য প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো হলুদ, এবার দিচ্ছি 1 চামচ জিরে ধনে গুঁড়ো, দিচ্ছি সানরাইজের মিট মশলা। চিকেন মশলা দিচ্ছি না, এটা দিচ্ছি মিট মশলা। মিট মশলা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। এখানে পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে লেবুটা কেটে রেখেছিলাম এবার সেইটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ম্যারিনেট করার জন্য সর্ষের তেল। এবার সবগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এটা আমি ভালো করে মশলা মাখিয়ে এটা 15 মিনিটের জন্য আমি রেখে দেব। চিকেনটা যতক্ষণ অবধি ম্যারিনেট হচ্ছে আমি তা করতে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। আমি তা করতে পেঁয়াজটা আগে ভেজে নেবো, যা করতে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হবে। তেল আমার গরম হয়ে গেছে, এটাতে আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো ছোটো এলাচি, আর দিচ্ছি দুটো লং। এটা ভালোভাবে যতক্ষণ অবধি ভালোভাবে গন্ধ বের হয় ততক্ষণ অবধি এটা আমি নেড়ে নেব। এটাতে আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়ে আছে। এবার এটাতে আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পেঁয়াজের কুচি।
লাল লাল করে ভেজে নেব, তারপর এটাতে মাংসটা অ্যাড করব। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দেবো। নেড়ে চেড়ে এবার এটার মধ্যে আমি আগের থেকে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবার আমি এটাকে আবার ভালো করে একবার নাড়িয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে এটাকে এবার আমি কষিয়ে নেব। ঢাকা দিলে এটার থেকে কী হয়ে যাবে, জল বের হয়ে যাবে, আর এই জলটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, কতটা পরিমাণ জল বের হয়েছে চিকেনটা থেকে, ঠিক আছে? খুব সুন্দর গন্ধ বের হয়েছে। চিকেনের জলটা অনেকটাই কম হয়ে এসেছে। কালারটা খুব সুন্দর হয়েছে। মোবাইলে জানি না কেমন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, কিন্তু সামনের থেকে কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আরও এটা 2-1 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকা খুলে আরেকটা দেখে নিই। হ্যাঁ, মাংস আমার পুরোপুরি কষা হয়ে গেছে। দেখতে পাচ্ছি কতটা মাংস থেকে তেল বের হয়ে গেছে। ভালোভাবে কষানো হয়ে গেছে, 80% মতো রান্না হয়ে গেছে। এবার এটাতে সামান্য একটু জল দিয়ে নেব। যাতে মশলার গন্ধ না আসে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার ড্রাই চিকেন কষা। দেখুন বন্ধুরা, আমার ড্রাই চিকেন কষা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। আর দেব সানরাইজের শাহি গরম মশলা, থেকে একটু ঘি। আমি আগেও ঘি দিয়েছি, তাই এখন বেশি ঘি দিলাম না, উপর থেকে একটু ঘি দিয়ে নিলাম। দেখছি কত সুন্দর হয়েছে। এটা গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে অপূর্ব লাগে খেতে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
এবং অবশ্যই ট্রাই করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, যাতে আমি আরও অন্যান্য ভিডিও আপলোড করতে পারি।